আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে কর্তৃপক্ষ বলেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হইতে নির্ধারিত শর্তে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে, যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে 940টি। দেখুন বিভিন্ন ক্যাটাগরি শ্রেণীভুক্ত নিম্নবর্ণিত পদসমূহের প্রদান করা হলো। এখানে আমরা বেশ কয়েকটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম রয়েছে সরকারি প্রাণী সম্পদ কর্মকর্তা, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, প্রাণী পরিচর্যাকারী, অফিস সহায়ক, অন্যান্য পদ এবং পদের সংখ্যাগুলো আপনারা প্রকাশিত ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর আমি আপনাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, অথবা বাংলাদেশের জাতীয় পত্রিকায় আপনি দেখতে পাবেন বিজ্ঞপ্তিটি, যেখানে আবেদন শুরুর তারিখ এখানে আমরা দেখতে পাচ্ছি 19শে নভেম্বর এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 19শে ডিসেম্বর। আবেদন প্রক্রিয়াটি দেখুন, প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা শুধু গুগলে গিয়ে সার্চ করুন প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তাহলে আর কিছু করতে হবে না, আপনার সামনে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে এবং তখন আপনি সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণের পর ছবির স্বাক্ষর এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রার্থীদেরকে নির্ধারিত ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতাটা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি পাস, এইচএসসি পাস এবং স্নাতক পাস। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আপনাকে। বিশেষ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে সংশ্লিষ্ট পদ অনুযায়ী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমাটা এখানে দেখুন, সাধারণত প্রার্থীদের জন্য 18 থেকে 30 বছর এবং পরীক্ষা পদ্ধতিটা দেখুন, এটা মূলত 3টি ধাপে সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষাটি সম্পন্ন হবে এবং আপনাকে চাকরিতে নিয়োগ করা হবে। বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন, কোনো প্রকার তদবির বা ঘুষ গ্রহণযোগ্য নয়। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যে কোনো পদ পরিবর্তন বা বাতিল করতে পারবেন, এটা শুধুমাত্র কর্তৃপক্ষের হাতেই থাকবে এবং চাকরিতে নিয়োগের পর আপনার কর্মসংস্থান কোন জেলা বা উপজেলায় হবে সেটিও নির্ধারণ করবে কর্তৃপক্ষ। এখানে আপনার কোনো হস্তক্ষেপ থাকবে না। তাই এখন থেকে আপনি সেভাবেই প্রস্তুতি নিন, কেননা জেলা বা উপজেলার বাইরে চাকরি করার মন মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। কেননা আপনার নিয়োগের পর কর্মসংস্থান কোথায় হবে সেটা শুধুমাত্র নির্ধারণ করবে কর্তৃপক্ষ। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে বরাবরের মতো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।